ফালাকাটা ব্লকের গুয়াবরনগর গ্রাম পঞ্চায়েতের প্রমোদনগর এলাকার বাসিন্দা পরিতোষ রায় গত 14 এপ্রিল জলপাইগুড়ি জেলার রাজগঞ্জ ব্লকের বেলাকোবা গ্রাম পঞ্চায়েতের হসপিটাল পাড়া এলাকায় চড়ক ঘোরার সময় পড়ে যান। গুরুতর জখম হয়ে হাত, বুক, মেরুদণ্ড সহ শরীরের বিভিন্ন জায়গায় চোট পান। সেখান থেকে উদ্ধার করে তাকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তারপর প্রমোদনগর নিয়ে আসা হয়। বর্তমানে তার অবস্থা গম্ভীর হওয়াতে উন্নত চিকিৎসার প্রয়োজন, কিন্তু বাধা অর্থ। জানা গিয়েছে তার এই চিকিৎসায় ইতিমধ্যেই অনেক অর্থ খরচ হয়ে গিয়েছে। তিনি ছিলেন বাড়ির একমাত্র উপার্জক। চিকিৎসার জন্য প্রচুর অর্থের প্রয়োজন, কিন্তু পরিবারের সেই অর্থবল নেই। ফলে এক প্রকার বাড়িতে শুয়েই দিন কাটছে পরিতোষ রায়ের। তার পরিবারে রয়েছে তার সহধর্মিণী 2 সন্তান। তার স্ত্রী বনবাসী রায় জানান, হাজব্যান্ড 13 তারিখে বাড়ির থেকে গেছে চড়ক দেওয়ার জন্য। তারপর 14 তারিখে চড়ক দিয়ে হঠাৎ করে সব কিছু নাকি হয়ে গেছিলো। আমি তো ডিটেলসে জানি না, আমাকে কেউ জানায়ও না। পরে যখন বাড়িতে আসলো 15 তারিখে, তখন জানতে পারলাম যে উনি উপর থেকে পড়ে গেছে। আদার্স আমাকে কেউ জানায়নি যে ওই ঘটনা ঘটছিল। তবে 15 তারিখে আসলো 2টার দিকে। আসার পর আমি তো দেখার পরে আমি আতঙ্ক খেয়ে গেছি যে আমার কী অবস্থা হবে। আর্থিক অবস্থা আমাদের সেই রকম না। তারপরে 16 তারিখে আমি ফালাকাটা হসপিটালে নিলাম। ওখান থেকে এক্সরে করার বলে কি যে এই জায়গায় হাড় ভাঙে গেছে, তোমরা আলিপুরে নিতে পারো, ওখানে হাড়ের ডাক্তার আছে। পরে হাড়ের ডাক্তার ওখানে নিয়ে গেলাম। হাড়ের ডাক্তার আলিপুরে ছিল না, বলে কি কুচবিহারে নিয়ে যাও। বারবার কুচবিহার মেডিকেলে গেলাম। মেডিকেলে যাওয়ার পর ওখান থেকে বলল যে হাড় ভাঙছে, বলে এক্সরে করতে হবে। এক্সরে করে হয়ে গেছে, বলে কি রিপোর্ট দাও। আমি রিপোর্ট দিলাম। তবে দেখার পর বলে কি ওখান থেকে বললো যে 2 জায়গায় হাড় ভেঙে গেছে। বলাবার আর কিছু করলো না, জাস্ট ওষুধ লিখে দিল। ওষুধ লিখে দিয়ে আর কোনো কিছু ব্যবস্থা করলো না। আমি আবার জিজ্ঞাসা করলাম, আর কোনো কোথার উত্তর দিল না। তারপরে আমার আর্থিক অবস্থা ভালো না বলে আমি আর কোনো জায়গায় নিয়ে যাইনি। আজকে বাড়িতে নিয়ে আসছি। বাড়িতে এই কয়েকদিন ধরে বাড়িতেই পড়ে আছে। আলিপুরদুয়ার থেকে রতন বর্মনের রিপোর্ট, টাইমলেস ডেপিকশন নিউজ।